ইলেকট্রাল বন্ডের মাধ্যমে যে ১৬০০ কোটি টাকা তৃণমূল কংগ্রেসের অ্যাকাউন্টে জমা হয়েছে সেটা আসলে আপনার টাকা। কিভাবে গুছিয়ে চক্রান্ত করে দিনের পর দিন আপনার পকেট কেটে সেই টাকা নেওয়া হয়েছে সেই পুরো বিষয়টা তুলে ধরবো আজকের এই ভিডিওতে। ইলেকট্রাল বন্ড সম্পর্কে যত তথ্য সামনে আসছে তত বোঝা যাচ্ছে এটা বর্তমান সময়ে রাজনৈতিক দলগুলোর দ্বারা ঘটানো সর্ববৃহৎ স্ক্যাম। আর এই সবকিছুতে বঞ্চিত হয়েছে আমরাই, সাধারণ মানুষরা। আর রাজনৈতিক দলগুলোর কোষাগার ফুলে ফেপে উঠেছে। আজকের ভিডিওতে আমরা তৃণমূল কংগ্রেসের ইলেকট্রাল বন্ডে যে বিভিন্ন টাকা এসেছে সেই টাকার উৎস কি, কিভাবে সাধারণ মানুষের পকেট কেটে সে টাকা এসেছে সেটা আপনাদের সামনে তুলে ধরুন। এটা তো সাধারণ বুদ্ধিতেই বলা যায় যে কোনো কর্পোরেটই কোটি কোটি টাকার ডোনেশন ইলেকট্রাল বন্ডে চ্যারিটেবল পারপাসে দেবেন না, তাদের কোনো না কোনো ফিনান্সিয়াল মোটিভ থাকবেই। পশ্চিমবঙ্গের শাসক দল টিএমসি কে কারা দিল এত টাকা, কেনই বা দিল? এই ১৬০০ কোটির মধ্যে ১/৩ বেশি প্রায় ৫৪২ কোটি টাকা এসেছে ফিউচার গেমিং অ্যান্ড হোটেল সার্ভিসেস নামে একটি কোম্পানি থেকে। এটা আসলে আপনার আমার সবার পরিচিত ডিয়ার লটারি। হ্যাঁ, লটারি কিং সান্টিয়াগো মার্টিন, তার কোম্পানি সবচেয়ে বেশি অনুদান দিয়েছে তৃণমূল কংগ্রেসকে। কিন্তু কেন? কারণটা আপনি যদি পশ্চিমবঙ্গের অধিবাসী হন তাহলে আপনার চারিদিকে একটু ভালো করে তাকালেই দেখতে পাবেন বিগত ১০ বছরে কিভাবে লটারির দৌরত্ব পশ্চিমবঙ্গ জুড়ে উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। আর এই লটারির বেশিরভাগ ক্রেতা হলো গরিব মানুষ। রুজিরুটির জন্য প্রতিনিয়ত লড়াই করতে থাকা এই লোকগুলোকে ডিয়ার লটারির মতো কোম্পানিগুলি রাতারাতি ভাগ্য পরিবর্তন হয়ে যাওয়ার স্বপ্ন দেখায়। এর কবলে পড়ে সাধারণ মানুষ নিজের আয়ের বড় অংশ লটারির পেছনে খরচা করে দিচ্ছে। এতে তাদের বড়লোক হওয়ার স্বপ্ন অধরা থেকে গেলেও বড়লোক হচ্ছে মার্টিনের মতো লোকেরা। আপনি হয়তো জেনে অবাক হবেন, ভারতবর্ষের বেশিরভাগ রাজ্যেই লটারি ব্যান। লটারির জন্য সাধারণ খেটে খাওয়া মানুষগুলোর উপর যে খারাপ প্রভাব পড়ে এই কথা ভেবেই একের পর এক রাজ্য লটারিকে ব্যান করেছে। বর্তমানে মাত্র ১৩টি রাজ্যে লটারি বৈধ, আর পশ্চিমবঙ্গ তার মধ্যে অন্যতম, এবং এখান থেকেই সবচেয়ে বেশি রেভিনিউ জেনারেট করছে মার্টিনের কোম্পানি। তাই সাধারণ মানুষের পকেট কাটা লটারির টাকা শাসক দলের ইলেকট্রাল বন্ডে জমা পড়বে। এতে আশ্চর্যের কি আছে? যত লটারির টিকিট বিক্রি হবে ইলেকট্রাল বন্ডেও তত বেশি টাকা জমা পড়বে। তাতে সাধারণ মানুষরা লটারির শিকার হয়ে নিঃস্ব হয়ে গেলে যাক। তৃণমূল কংগ্রেসের ইলেকট্রাল বন্ডে টাকা জমা দেওয়ার লিস্টে দ্বিতীয় স্থানে রয়েছে ইন্ডাস্ট্রিয়ালিস্ট মহেন্দ্র জালানের কেভেন্টার গ্রুপ। তারা মোট ৩৬৬ কোটি টাকা দিয়েছে। এই বিশাল অঙ্কের টাকা রহস্য লুকিয়ে আছে ২০১৭ সালে পশ্চিমবঙ্গ সরকারের মেট্রো ডেয়ারি বিক্রির মধ্যে। যে দামে বিক্রি করে দেওয়া হয় তা নিয়ে অনেকেই প্রশ্ন তোলেন। এটা আরো স্পষ্ট হয়ে যায় যখন এই মালিকানা হস্তান্তরের অল্প দিনের মধ্যেই কেভেন্টার গ্রুপ মেট্রো ডেয়ারি ১৫% মালিকানা সিঙ্গাপুরে এক কোম্পানিকে বিক্রি করে অনেক বেশি টাকার ভ্যালুয়েশনে। অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারের মেট্রো ডেয়ারি বিক্রিতে লোকসান হয়েছে। এই বিষয়টা নিয়ে সেই সময় অনেকেই সরব হয়েছিলেন, কিন্তু প্রত্যক্ষভাবে কোনো প্রমাণ সামনে আসেনি। এখন এই ইলেকট্রাল বন্ডে কেভেন্টার গ্রুপের এত টাকা টিএমসির ফান্ডে জমা দেওয়ার মাধ্যমেই হয়তো সেই ব্যাপারটাই আরো স্পষ্ট হয়ে উঠল। টিএমসির ইলেকট্রাল বন্ডে ৩য় নম্বরে রয়েছে সঞ্জীব গোয়েঙ্কার আরপিএসজি গ্রুপ। বিভিন্ন কোম্পানির মাধ্যমে তারা মোট ২৮১ কোটি টাকা দিয়েছে। সিইএসসি অর্থাৎ দি ক্যালকাটা ইলেকট্রিক সাপ্লাই কর্পোরেশন হলো আরপি সঞ্জীব গোয়েঙ্কা গ্রুপের ফ্ল্যাগশিপ কোম্পানি। কলকাতা এবং কলকাতা সংলগ্ন এলাকায় ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশনের সোল রাইট রয়েছে এই কোম্পানির কাছে। অর্থাৎ এই এলাকায় সিএসসি ছাড়া অন্য কোনো কোম্পানি ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন করতে পারবে না। যেখানে কিনা অনেক মেট্রো শহরেই, যেমন বম্বেতে স্টেট ইলেকট্রিসিটি ডিপার্টমেন্ট ছাড়াও টাটা পাওয়ার, আদানি ইলেকট্রিসিটি রয়েছে ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশনের জন্য। আর এই কোম্পানিগুলোর মধ্যে কম্পিটিশনে উপভোক্তারা ন্যায্য মূল্যে ভালো পরিষেবা পেয়ে থাকে। কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সিএসসির কোনো কম্পিটিশন নেই। তাই সমস্ত মেট্রো শহরের তুলনায় কলকাতার বিদ্যুতের দাম সবচেয়ে বেশি, আর তাই
ব্যাপক মুনাফা লুটছে সিএসসি। আর সবকিছু সম্ভব হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের সহায়তায়। তাই বেশি বেশি ইলেকট্রিক বিল চার্জ করে সাধারণ উপভোক্তাদের পকেট কাটতে পারলে তার একটু ভাগ দিদি নেবেন না, এটা কি হয়? টিএমসি ইলেকট্রাল বন্ডে এছাড়াও ছোট বড় আরো অনেক কোম্পানি টাকা জমা দিয়েছে। এর মধ্যে সবচাইতে উল্লেখযোগ্য যে সেক্টর সেটা হলো অ্যালকোহলিক বেভারেজ অর্থাৎ মদ বিক্রেতা কোম্পানিগুলি মোট 120 কোটি টাকা জমা দিয়েছে টিএমসির ইলেকট্রাল বন্ডে। রাজ্য সরকার মাদক কোম্পানিগুলি সব রকম ভাবে সুযোগ সুবিধা করে দিয়েছে পশ্চিমবঙ্গে ব্যবসা করার জন্য। আপনি জেনে অবাক হবেন, পশ্চিমবঙ্গের মতো রাজ্য যেখানে অর্থনৈতিক মানদণ্ডে অন্য রাজ্যের থেকে আমরা পিছিয়ে পড়ছি, পশ্চিমবঙ্গের মানুষজন রাজ্যে কাজ না পেয়ে অন্য রাজ্যে যাচ্ছে কাজের খোঁজে। সেই রাজ্যে যেখানে মানুষের ইনকাম সেভাবে বাড়ছে না, মাদক সেবন দিন দিন বেড়েই চলেছে। বিগত 10 বছরে অ্যালকোহল থেকে পশ্চিমবঙ্গ সরকার যে পরিমাণ ট্যাক্স কালেক্ট করে তা 2013 সালে 3000 কোটি থেকে 2023 সালে 23,500 কোটি টাকা হয়েছে। অর্থাৎ পশ্চিমবঙ্গে বিগত 10 বছরে মদ্যপান বছরে বছরে 23% হারে বেড়ে গেছে। আর সেখানে ভারতবর্ষে অ্যাভারেজ অ্যানুয়াল গ্রোথ রেট হলো 10 থেকে 12%। পশ্চিমবঙ্গে অ্যালকোহল কনজাম্পশনের এই যে ব্যাপক বৃদ্ধি, এর ফলে পশ্চিমবঙ্গ সরকারের কোষাগার যেমন করেছে ট্যাক্সের মাধ্যমে, অন্যদিকে এই মদের কোম্পানিগুলোকে নানা সুযোগ সুবিধা করে দেওয়ার জন্য টিএমসির ইলেকট্রাল বন্ডেও ব্যাপক আমদানি হয়েছে। কিন্তু সাধারণ জনগণের সর্বনাশ হয়ে গেছে। মদের নেশায় আসক্ত হয়ে কত মানুষের জীবন নষ্ট হয়ে গেছে, পরিবার ভেসে গেছে। তাই এর মাধ্যমে শুধু মানুষের পকেটই কাটা হয়নি, পুরো প্রজন্মের ভবিষ্যৎকে নষ্ট করে দেওয়া হয়েছে। আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। আশা করব এই বিষয়গুলো আপনাকে ভাবাবে এবং আরো বেশি অনুসন্ধান করতে আপনাকে অনুপ্রেরণা যোগাবে, যাতে করে সঠিক তথ্যের উপর ভিত্তি করে আপনি আপনার মতামত গঠন করতে পারেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। নমস্কার।